নমস্কার। পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ। আজকে আমরা আলোচনা করব পুষ্প অর্থাৎ ফুল নিয়ে। আজকে আমাদের আলোচনা। পুজো করতে গেলে অতি আবশ্যকীয় দ্রব্য হচ্ছে পুষ্প। ফুল ছাড়া পুজো করা যাবে না। এবং কি রকম ফুল কোন দেবতাকে দেব সেই সম্বন্ধে সঠিক ধারণা না থাকলে আমাদের পুজোয় ফল ভালো হয় না। ফুল কেমনভাবে দিতে হবে, কেমনভাবে কোন ফুল কোন দেবতাকে দিতে হয় বা কোন দেবতাকে দিতে নাই, এই সাধারণ জ্ঞানটা আমাদের অতি আবশ্যকীয়। তা নইলে আমাদের বিপরীত ফল পায়। তাহলে চলুন জেনে নিই যে কীরকম কি প্রয়োজন। ফুল তুলতে গেলে পায়ে জুতো পরতে নাই। সর্বদা চেষ্টা করবেন স্নান করে ফুল তুলতে। যদি সম্ভব না হয় সূচি বস্ত্রে ফুল তুলুন। ফুল ধরে প্রণাম করে টেনে ফুল তুলতে নাই। ফুল বা পাতা তুলতে গেলে, তুলসী পাতা বা বিল্লপত্র তুলতে গেলে কি করতে হয়? প্রথমে যে মূল ডালটাকে একটাতে ধরতে হবে এবং অপর হাতে তুলতে হবে। নখ দিয়ে ছিঁড়ে তুলতে নাই। নখ দিয়ে ফুলের মোটা কেটে নিলাম, সেই ফুলে আর পুজো হয় না। পুজো করলেও তার কোনো ফল হয় না। তাই নখ দিয়ে কেটে ফুল তুলবেন না, এক হাতে ফুল টেনে ছিঁড়বেন না। শুদ্ধ হয়ে সূচি বস্ত্রে ফুলটা তুলবেন। এক হাতে ফুলের ডাল ধরলেন, তারপরে ফুলটাকে তুললেন। এইবার ফুল তো তুলে আনলাম, দেবতার পূজাতেও সাজিয়ে দিলাম। কিন্তু জানতে হবে যে কোন ফুল কোন দেবতাকে দিতে নাই, কোন ফুল কোন দেবতাকে দিলে সন্তুষ্ট হয়, বা ফুল কেমনভাবে দেব। ফুল গাছে যেভাবে ফোটে সেইভাবে দেবতাকে নিবেদন করতে হয়। একটা ফুল মনে করি এরকমভাবে ফুটে আছে, দেবতার চরণে সেটা এরকমভাবেই দিতে হবে। কিন্তু যদি সঠিকভাবে আপনি দিতে না পারেন তাহলে তো আপনার ফল লাভ হলো না। তবে একটা পদ্ধতি আছে, যদি একসঙ্গে আপনি অধিক ফুল দেন, পঞ্চজাতি ফুল একসঙ্গে দিলেন, সেইটা দিতে কোনো নিয়ম নেই। কিন্তু যখন আপনি একটা একটা করে ফুল দেবেন, তখন ফুল যেমনভাবে ফুটেছে সেই রকমভাবেই দিতে হবে। প্রতিটা জিনিস। তবে হ্যাঁ, বিল্লপত্র সবসময় অধোমুখে দিতে হয়। চিৎ করে দিতে নাই, বিল্লপত্র অধোমুখে দেবে। আর বাকি সবই যেমনভাবে ফুটে সেরকমভাবে দিতে হবে। ফুল বেলপাতা ঈশ্বরকে দেবার আগে অর্চনা করে নিতে হয়। প্রথমে ফুল মনে করেন আপনি ফুল দেবেন, তাহলে প্রথমে ফুলটাকে একটু গঙ্গার জল ছিটিয়ে দিলেন 3 বার। বং এতস্মৈ পুষ্পায় নমঃ। তারপরে নিবেন, বলবেন এতৎ অধিপতয়ে দেবায় যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ। এর তৎ সম্প্রদানায় অমুক দেবতা ওই নমঃ। যদি আমি আমার মা দুর্গাকে আমি ফুল দিই, তাহলে কি করব? বং এতস্মৈ পুষ্পায় নমঃ, এতৎ অধিপতয়ে দেবায় যজ্ঞেশ্বরায় শ্রী বিষ্ণবে নমঃ, এতৎ সম্প্রদানায় দুর্গা ওই নমঃ। এইবার ফুলটাকে ডান হাতে নিয়ে, বা যদি ধ্যান করতে গেলে পরে কূর্ম মুদ্রা, এরকমভাবে কূর্ম মুদ্রাতে ধ্যান করতে হবে। ধ্যান করে নিয়ে ফুল দিতে হবে। আর নইলে পরে আপনি যখন ফুলটা নেবেন, দিয়ে যখন দিচ্ছেন, দেবার আগে ফুল পুষ্প নিবেদন করার মন্ত্র পাঠ করে ফুলটাকে দিতে হবে। কি নিবেদন মন্ত্র? না, পুষ্পং সুমনোহরং সুগন্ধীন দেব নির্মিতং ময়া নিবেদিতং দেবী
বা দেব তাহলে ময়া নিবেদিতং দেবং পুষ্পম এতৎ প্রগৃহ্যতাম, দিয়ে এবার ফুলটা চরণে দিলেন। কখনো এইরকম ভাবে ছুঁড়ে ফুল দেবেন না, উচিত নয়। ফুল সবসময় এইরকম অঞ্জলি ভাবে দিতে হয়, অঞ্জলি দেবেন, পুষ্পাঞ্জলি। অর্চনা করে নিয়ে সেই পুষ্পটাকে দেবতার চরণে দিলেন। আমি বললাম কি না, ফুল যেমন ভাবে ফোটে তেমন ভাবে দিতে হয়। কেন দিতে হয় তার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারি। কি প্রমাণ না, বলছেন কি না, যত উৎপন্নং যথা উৎপন্নং তথা দেয়ং বিল্লপত্রং অধোমুখম অঙ্গুষ্ঠ তর্জনী ভ্যাঞ্চ বৃন্তং ধিত্তা সমর্পয়েত বহু পুষ্প সমাযুক্ত প্রদানে নিয়মো নহি সংস্থাপ্য বাম হস্তে তু তত পুষ্পং ন দিয়তি। বলতে ভুলে গেছিলাম, এই লাইনটা পড়ে মনে পড়লো, বাঁ হাতে ফুল নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবতাকে অর্পণ করতে নাই, উচিত নয়। তাই এখানে বলছে কি, সংস্থাপ্য বাম হস্তে তু তত পুষ্পং ন দিয়তে, অর্থাৎ বাঁ হাতে ফুল নিয়ে ছিঁড়ে ছিঁড়ে দেবতাকে কখনোই দেবে না। আর অঙ্গুষ্ঠ তর্জনী ভ্যাং, এই অঙ্গুষ্ঠ আর তর্জনী দিয়ে বোঁটা ধরে নিবেদন করতে হয়। আর ওই যে বললো যথা